Welcome to my channel. আজকে বাইরের আকাশের অবস্থা দেখেছো? একদম কালো মেঘ। শুধু আজ বলে নয়, গত ২ দিন ৩ দিন ধরেই এরকমই ওয়েদার। হালকা রোদ বেরোয়, আবার সেই মেঘলাই হয়ে যায়, আর সাথে ঠান্ডা হাওয়া। আর এই দেখো, কুঁড়ি কিন্তু বেরিয়েছে, অনেক দিনই হয়েছে, তবে কী রঙের কালার সেটা বুঝতে পারছিলাম না। এই দেখো, এটা হচ্ছে লাল জবা। উফ, ভালোই হয়েছে, লাল জবা হয়েছে। আর এই জবা ফুলের গাছটা তো মা মাসির থেকে এনেছিল। মাসি চারা গাছ তৈরি করে, তো মা মাসির থেকে এনেছিল, ছোটো মাসির থেকে। দেন তারপরে মা আবার আমার জন্য ব্যাঙ্গালোরে নিয়ে এসছে। আর এই বেল গাছটা দেখেছো? 2টো বেল গাছ এনেছিল মা, একটা তো মারা গেছে। আর আরেকটা দেখেছো কি সুন্দর নতুন পাতা আবার বেরিয়েছে, ডাল বেরিয়েছে। উফ, কি যে আনন্দ হচ্ছে যে এই বেল গাছটা, মানে বেল ফুলের গাছটা বেঁচে গেছে। আর নীলকণ্ঠ ফুলেও কিন্তু এখন অনেক কুঁড়ি হচ্ছে, মাঝে একদম কুড়ি হচ্ছিল না। আর এই যে নয়নতারা, আমার কলকাতা যাওয়ার পরে তো আমার যে নয়নতারা গাছটা ছিল বড়, সেটা তো শুকিয়ে মরে গেছিলো, কিন্তু সেই গাছে যে ফুল আর বীজগুলো ছিল না, সেই বীজগুলো ফেটেই মাটিতে পড়েছে, পড়ে দেখেছো কত নয়নতারা তৈরি হয়েছে। তো এই মোটা ডালটাই ছিল আমার মেন গাছ, তো সেটা তো শুকিয়ে গেছে, কিন্তু দেখো কত নয়নতারা আমার হয়ে গেছে ওই বীজগুলো ফেটে নিজে নিজেই। আমি যখন ব্যাঙ্গালোর থেকে এসে দেখি পুরো ভর্তি নয়নতারা এরকম ছোট ছোট, সেগুলোই বড় হয়ে গেছে। আর এখানে ধনে গাছে দেখেছো, ধনে পাতা নিজে নিজেই হয়েছে, দেখো ধনেও বেরিয়ে গেছে। আর এই তুলসী গাছটা কি বড় হয়েছে, এই কলকাতা থেকে এসেই, ব্যাঙ্গালোরে এসেই কিনেছিলাম, তাতেই কত বড় হয়ে গেছে, আর কি বড় বড় পাতা। এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম। তো চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো চলো, আজকে সারাদিন কী কী করবো না করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে সোহমের ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। ও রোজকার মতো ওটস খায় সমস্ত রকম ফল দিয়ে। তো রেডি করে দিয়ে তো সোহম খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। তারপরে ভাবলাম আজকে একটু এগুলো টুকটাক পরিষ্কার করে নিই। গাড়িগুলো তো নামাতেই হবে, গাড়ি দিয়ে সবসময় এই জায়গাটা আমার ভরে থাকে। তো আজকে একদম গাড়ি টাড়ি নামিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নালে কী হয় বলো তো, সেই তো ধুলো পড়ে। আর এই জায়গাটা কিছুদিন যাবৎ কিছুতেই মুছতে পারছিলাম না, ঠিক টাইম করে উঠতে পারছিলাম না। তাই ভাবলাম যে না, আজকে এই জায়গাটা আমাকে সুন্দর করে একদম ক্লিন করতেই হবে। তো সেই মতো একদম ভালো করে পরিষ্কার করে নিলাম গাড়িগুলো সরিয়ে। আর শ্রীহান কি আর দেয় পরিষ্কার করতে? কাজের মাঝে সে তো ঠিক আসবেই। তো যাই হোক, যেই আমি গাড়িগুলো গোছানো শুরু করেছি, অমনি ওনাকে আসতে হবে। একটা একটা করে আমি গাড়ি গোছাচ্ছি, আর একটা একটা করে গাড়ি নিয়ে চলে যাচ্ছি। কী যে মুশকিল, মানে কি বলবো। তাই ওকে বললাম যে দাঁড়া, এগুলোতে ধুলো পড়েছে, আগে আমি এগুলো মুছি, তারপরে তুই নিয়ে যাবি। তো আমাকে একটা একটা করে দেখো দিচ্ছে যেগুলো মুছতে হবে, মানে যেগুলো এর ওপরে ছিল। তো এই জায়গাটা তো পরিষ্কার হয়ে গেছে, দেন বাকি জায়গাগুলো সমস্ত পরিষ্কার করে নিলাম। আর এই ইন্ডিয়া ফ্ল্যাগ, বাপরে, এটা যে শ্রিয়ানের কি পছন্দের কি বলবো, এটাকে এরম করেই রেখে দিতে হবে। তো যাই হোক, ওটাকে ওই জন্য ওটাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি ওখানে, দিয়ে আবার চলে আসলাম এই জায়গাটা আমার সাজানোর না খুব ইচ্ছা আছে, কিন্তু কি বলো তো, যাই রাখি না, শ্রিয়ানের ঠিক নজরে পড়ে যায়, আর ঠিক সেগুলোকে নামিয়ে নামিয়ে নিয়ে চলে যায়। তাই এখনও অবধি এই জায়গাটায় কিছু রাখার সাহস পাচ্ছি না। তবে ভাবছি পরে শ্রিয়ান আরেকটু বড় হোক, তারপরে এই জায়গাটাকে সাজাবো। দেন মেন ডোর, সেটাকেও একটু মুছে নিয়ে ঘরে চলে আসলাম। ঘরে এসে একটু আয়নাটা মুছে নিলাম কলিন দিয়ে, কারণ এই আয়নাটা কিছুদিন যাবৎ মোছা হয়নি কলিন দিয়ে, তাই এই জায়গাটা একদম পরিষ্কার করলাম। আর এগুলো তো প্রায় একদিন ছাড়া ছাড়াই করি, তাই এগুলোতে খুব একটা ধুলো পড়ে না, তাই হালকা করে নিলাম। আর এটাও মানে আগের দিনই পরিষ্কার করেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তাই জন্য কী করলাম, আর জিনিসগুলো নামালাম না, হালকা ওপর দিয়ে এগুলোকে মুছে চলে গেলাম। আর যতই এই জায়গাগুলো গোছাই, ততই দেখি এইসব, মানে সব জিনিসপত্রগুলো ঘেঁটে যায়। তো জানলাটাও একদম ভালো করে মুছে নিলাম, কারণ বর্ষাও এসে যাবে, তো তাই বর্ষা আসার আগেই এই জায়গাগুলো পরিষ্কার করে নিই, যাতে যা ধুলোবালি পড়ে বর্ষায় এসে একদম মুছে ঝাড়ু দিয়ে একেবারে পরিষ্কার করে মুছে নিতে পারবে। তাই বর্ষা আসার আগেই চেষ্টা করি এগুলোকে পরিষ্কার করে নেওয়ার। আর ঘর বাড়ি পরিষ্কার রাখার দায়িত্ব তো নিজেদের। যত ঘর বাড়ি পরিষ্কার রাখবে, দেখবে দেখতেও ভালো লাগে। নিজের ঘর নিজেকেই পরিষ্কার রাখতে হবে, সেই দায়িত্ব নিজের। অন্য কেউ ঘর পরিষ্কার করে দেবে না। তো আমার ভালো লাগে ঘর একটু ঠিকঠাক পরিষ্কার করে রাখতে। তো যেগুলো দিয়ে পরিষ্কার করেছিলাম ওগুলোকে একটু সাবান জলে একদম রেখে দিয়েছি।
চুবিয়ে, কারণ নোংরা হলে না পরে আবার মুছলে সেই ধুলোগুলো লেগে যায়। তো আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছিল এই সাবু রেসিপিটা। এটা এত ভালো লাগে না নিরামিষ। তো আমার থেকেও শ্রিয়ান একটু একটু খাচ্ছিল, আর আমি বারান্দায় বসে বসে কী করছিলাম বলো তো, কাজু ভাঙছিলাম। আমি কলকাতা থেকে 2টো প্যাকেট কাজু এনেছিলাম। তো আমি সবসময় কাজু ফ্রিজে রাখি, এইবারে না কিছু ভুলেই গেছি ফ্রিজে রাখতে। তো একটা প্যাকেট খোলা হয়েছে আর আরেকটা প্যাকেট খোলা হয়নি। তো যেই প্যাকেটটা খোলা হয়েছে তার মধ্যে ধরে গেছে পোকা, কিন্তু সেখানে অনেক কাজু রয়েছে। তাই বসে বসে কাজুগুলোকে ভাঙছিলাম যে কোন কোন কাজুতে পোকা ধরেছে। তো বেশিরভাগ কাজুতেই পোকা ধরেনি, কয়েকটা পোকা ধরেছিল। তো সেগুলো সুন্দর করে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে দেখেছো কাজু দিয়ে উনি গাছ বানিয়েছেন। আমাকে বলছে মাম্মা দেখো ট্রি বানিয়েছি। এখান থেকে আধা আধা কাজুগুলোকে নিচ্ছে আর নিচের মধ্যে দেখো ট্রি বানাচ্ছে। আমি বললাম ঠিক আছে, তোর যা ইচ্ছা তুই বানা, কিন্তু এগুলোকে কিন্তু আবার তুলে রাখবি, নিচে ফেলে রাখবি না। তো এই যে দেখেছো, এই যে গোটা কাজুগুলো, এই প্যাকেটটা খোলা হয়নি, এই প্যাকেটের কাজুগুলোকে এই জন্য এখানে একটা পোকাও ধরেনি, একদম পুরো পরিষ্কার রয়েছে। আর এই প্যাকেটটা খোলা হয়েছে বলে দেখো পোকা ধরে গেছিলো, তাই প্রত্যেকটা কাজু এটার আর্ধেক আর্ধেক করে রেখেছি। তো সমস্ত পোকা বাছা হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন। অল্প কয়েকটা হয়েছিল, সেগুলো সব বেছে নিয়েছি, দিয়ে ভালোগুলোকে রেখে দিয়েছি। এবার ওগুলোকে ফ্রিজে রেখে দেবো। তো আজকে আমাদের লাঞ্চে হয়েছিল ভাড়ালি ভাজা, এটা খুব ভালো লাগে খেতে। দেখবে, আর এটা হচ্ছে পটলের তরকারি হয়েছিল, আলু পটলের তরকারি, আর হয়েছিল আজকে মাছ। তো মাছের মাথা আছে, একটু বড়ি দিয়ে আলু দিয়ে করেছিল। এইভাবে পাতলা ঝোল করলে না খুব ভালো লাগে, বড়ি আলু আর ধনেপাতা দিয়ে। তো এই আজকে আমাদের লাঞ্চ মেনু ছিল। আর ওই দেখো প্লেনটা যাচ্ছে, দেখেছো কীরকম, এত ভালো লাগে না দেখতে। তা একটু আগে ধরলে প্লেনটা আরও আগে কাছে দেখাতে পারতাম। তো হঠাৎ তুলেছি, তো ততক্ষণে প্লেনটা অনেকটা দূরে চলে গেছে। আর দেখেছো কিভাবে হাওয়া দিচ্ছে, আর ওই দেখো দূরের ফ্ল্যাটগুলো ঝাপসা হয়ে গেছে, মানে ওখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না। ওই দূরে কিন্তু প্রায় বলতে পারো 10 মিনিটের রাস্তা, ওখানে দেখো কিরম বৃষ্টি হচ্ছে, দেখেছো ফ্ল্যাটগুলো পুরো ঝাপসা হয়ে গেছে, আর এখানে সেই পরিমাণে হাওয়া দিয়ে চলেছে। কিন্তু আমার এখানে কোনো বৃষ্টি নেই। দেখো এইটুকুনি রাস্তার মধ্যে কিরম অবাক লাগে না, যে এক জায়গায় বৃষ্টি হচ্ছে এক জায়গায় বৃষ্টি নেই। এই দেখো ওখানেও বৃষ্টি থেমে, দেখেছো ফ্ল্যাটগুলো কি সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে এখন। তো এই করতে করতে এখন বেজে গেছে 3:27। তো শ্রিয়ানকে বসিয়েছি হোমওয়ার্ক করাতে, কারণ মাকে নিয়ে যাব একটু ডক্টরের কাছে, মার চোখ দেখাতে নিয়ে যাব। মার চশমাটা যে কি করে ভেঙে গেল কেউ আমরা জানি না। হঠাৎ দেখি 2টো গ্লাসই একদম গুঁড়ো হয়ে গেছে। কি করে ভাঙলো, মানে নিচ তলাটা যেখানে আর কি পাওয়ার থাকে ওখানে। তো মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর এনার হোমওয়ার্কও আছে। তো হোমওয়ার্ক যদি না করিয়ে নিয়ে যাই আবার তো বিকেলে এসে ঘুমিয়ে পড়বে। তাই বললাম যতটুকু পারবি তুই হোমওয়ার্কটা এগিয়ে রাখ, বাকি হোমওয়ার্ক বাড়ি এসে করবি। তো এই কালারটা বাকি রয়েছে, তো এটা বাড়ি এসেই করবে কালারটা। আর এদিকে 5 লেখা হয়ে গেছে, আর এখানে ক্যাপিটালে স্মলে লিখতে দিয়েছে। তো যতটা পারছি লিখিয়ে রাখছি, বাকিটা আবার এসে লেখাবো, তাহলে কী হবে ঘুম পেলেও তাড়াতাড়ি লেখা হয়ে যাবে। ব্যাস আমরা বেরিয়ে পড়লাম। তারপরে অটো করে, দেখেছো মাঝে কিন্তু আমাদের এখানে বৃষ্টিও হয়ে গেছে, ওখানে থেমেছে, তারপরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, এই জন্য দেখেছো রাস্তা ভেজা। তো আমি মা আর শ্রীহান বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে। মার চোখটা দেখাবো, পাওয়ারটা আসলে পাওয়ারের জন্যই যেতে হচ্ছে, মার পাওয়ারটা না মনে নেই, তাই পাওয়ারের জন্যই ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো এই আর কি ডাক্তারের কাছে তো এসে গেছি, এসে দেখেছো ওর জন্য আমি ওর হোমওয়ার্কের বইটা নিয়ে এসেছি। কেন বলো তো, আসলে শ্রিয়ানের মধ্যে না কোনো মোবাইলের নেশা নেই, না ও বাড়িতে দেখে না ও বাইরে দেখে। এই জন্য কী হয়, ও বদমাইশি করে। তো এরকম যদি কোনো ইম্পর্টেন্স কোনো জায়গায় যাই, তাহলে ওর জন্য এরকম খাতা পেন্সিল নিয়ে যাই, যাতে খাতা পেন্সিল ও লিখতে পছন্দ করে। তো ও যদি একটু লেখে তাহলে অন্তত বদমাইশিটা করবে না। কিন্তু ওই দেখো দেখেছো খাতা পেন্সিল তুলে দিয়ে বদমাইশি করছে, এই বদমাইশিগুলোর জন্যই নিয়ে যাই। তো ভালোই হচ্ছে ওর মোবাইলের নেশা নেই, তো না থাকাই ভালো। কিন্তু এই টুকটাক বসানোর জন্য যদি একটু মোবাইল দেখতো তাহলে কী হয়, এক জায়গায় বসে থাকে। কিন্তু ওই যে মোবাইল দেখে না বলে এই জন্য বদমাইশিগুলো করে। তার জন্যই আমাকে খাতা পেন্সিল কালার আমি নিয়ে যাই, এইসব দিয়ে ওকে বসিয়ে রাখার চেষ্টা করি। ডক্টর দেখিয়ে আমরা চলে এসেছি, মা ডক্টর দেখানো হয়ে গেছে। অ্যাকচুয়ালি মার তো ওই পাওয়ারটা চেক করলো, করে বললো শুক্রবার দিন দিয়ে দেবে চশমাটা। আর এই যে শ্রিয়ানকে আবার পড়তে বসিয়ে দিয়েছি, কারণ এখন যদি ও ঘুমায় তাহলে আরও সন্ধ্যেবেলা উঠতে পারবে না। আর ওকে যদি এখন না পড়াই, ও তাহলে কী হবে বলো তো, ও ঘুমিয়ে পড়বে, তোর হোমওয়ার্কটা শেষ করতে পারবে না। তো এইটা ভীষণ চিন্তায় ছিলাম। ওখানে বসে একটুখানি লিখেছি, পুরোটা হয়নি। তাই আমি বললাম যে এখন আর ঘুমাবি না, তাহলে এখন বরং লিখে নে, লিখে তারপর তুই খেলবি, তারপর তাড়াতাড়ি খেয়ে নিবি, খেয়ে ঘুমিয়ে পড়বি, এটাই চিন্তা করলাম। তো ওই জন্য ওকে এখন এই যে বই দিয়ে দিয়েছি,
বললাম চল হোমওয়ার্কটা এবার শুরু করে নে। চলো ওকে এবার লিখে দিই। তারপরে সন্ধেবেলায় সোহম অফিস থেকে ফেরার পথে শ্রিয়ানের জন্য নিয়ে এসেছিল কেক। তো শ্রিয়ান সেই কেকটাই এখন আনন্দে বসে বসে খাচ্ছে। আর আমাদের জন্য কি এনেছিল বলো তো? মোমো। তো আমরা সন্ধেবেলায় সবাই খেয়েছি মোমো। তো এখানেই দেখো আমাদের মোমোগুলো বেড়ে নিচ্ছি, কারণ আমি, মা, বাবা, সোহম চারজনে মোমো খাবো। আমার বাবা মোমো মোটামুটি পছন্দ করে, খুব পছন্দ করে না, কিন্তু আমি, মা, দিয়ে সোহম এরা সবাই মোমো খুব পছন্দ করি। তো এই দেখো একদম মোমো নিয়ে নিয়েছি, সবাই এখন বসে মোমো খাবো আমরা, সন্ধেবেলার স্ন্যাক্স। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে সোহম চীন থেকে কি কি কিনে এনেছে। তোমাদের সাথে তো সেটা শেয়ারই করা হয়নি। তো আজকে করবো খুব ছোট ছোট জিনিস, কিন্তু ভীষণ মূল্যবান। এই ছোট ছোট জিনিসগুলোই খুব পছন্দের। ও যে কাজের ফাঁকে, অফিসের ফাঁকেও যে ছোট ছোট জিনিসগুলো কিনে এনেছে, এগুলোই আমাদের কাছে অনেক। তো চলো সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি। চলো, আমি তো ওটা দেখাতেই ভুলে গেছি যে সোহম কি কি নিয়ে এসেছিল। প্রথমেই দেখাই আমার জন্য কি এনেছে। এই যে এই স্টিকটা এনেছে, সেলফি স্টিক। এটা আমার ভীষণ দরকার ছিল। আমার কাছে যেটা ছিল না, সেটা একটু হাইটে ছোট ছিল, প্লাস গেছে ওটাকে ভেঙে। তো তাই আমার খুব অসুবিধা হচ্ছিল। তাই সোহম আমার জন্য এই সেলফি স্টিকটা এনে দিয়েছে। বাট তার সাথে স্ট্যান্ডও আছে আমার ভিডিও করার জন্য। আর এটা কিন্তু বিশাল বড় এটা। তো আমার ভীষণ সুবিধা হয়েছে এই স্টিকটা নিয়ে। আর তার সাথে আরেকটা এনেছে আমার জন্য, এই যে ব্লুটুথ। ওফ, এর সাউন্ডটা না দারুণ, আর প্রচণ্ড হ্যান্ডি, এটা ছোট, তো যেখানে সেখানে নিয়ে যেতেও সুবিধা হবে। আর এই যে ড্রাগন, যেটা চায়নাতে পাওয়া যায় না, এই ড্রাগন, তো এটাও নিয়ে এসছে ঘর সাজানোর জন্য শো পিস হিসাবে। আর কি এনেছে বলো তো? আর এনেছে ম্যাগনেট, যেটা আমি আনতে বলেছিলাম, কারণ ও যেখানেই যায় ম্যাগনেট নিয়ে আসে। তো ও বাইরে আগে অনেকবার গেছে ইন্ডিয়ার বাইরে, কিন্তু সব সময় ও বিয়ের আগে বলা হয়নি বলে আনেনি। তবে বিয়ের পরে ও মোটামুটি যেখানে গেছে আনার চেষ্টা করেছে। তো এই যে ম্যাগনেট এনেছে, এটাও চায়নার। তো আর এই যে এই চামচটা দেখছো, এটা কিন্তু স্টিলের। এর মধ্যে দেখো একটা বিড়ালের একটা সুন্দর ডিজাইন আছে। তো এটা কিন্তু এনেছে শ্রিয়ানের জন্য। তো এটা রেখে দিয়েছে, আমাকে বলেছে এটা দিয়ে শ্রিয়ানকে খাওয়াবে। তো শ্রিয়ান একটু বড় হোক তারপরে দেবো, কারণ স্পুনটা কিন্তু একটু বড়ই আছে। আর এনেছে এই যে চাবির রিং, পান্ডা চাবির রিং। এত কিউট লাগছে না দেখতে। আর এইটা হচ্ছে জলের মধ্যে পান্ডা, এটাও একটা চাবির রিং। আর এর মধ্যে একটা ঝুনঝুনি টাইপেরও আছে, যেটাতে আওয়াজ হচ্ছে। এইটা আবার শ্রিয়ানের খুব পছন্দ হয়েছে। আমি আর শ্রিয়ান এটা নিয়ে কিছুক্ষণ কাড়াকাড়ি করেছি যে কে নেবে এটা। আর আরেকটাও চাবি রিং এনেছে, দেখো কি সুন্দর কালারফুল এটা। তো এটাও চায়নার একটা জায়গার নাম এখানে লেখা আছে। আর এই যে শ্রিয়ানের জন্য অ্যাজ ইউজুয়াল আর কি গাড়ি, যেটা শ্রিয়ান ভিডিও কলে পছন্দ করে বলেছে যে বাবা আমার জন্য এই ব্লু কারটাই চাই। কত গাড়ি দেখিয়েছে, কত রকম ডিজাইনের, কিচ্ছু না, ওর চোখ গেছে এই ব্লু কারের ওপর। ব্যাস, ও নাকি এটাই নিতে হবে। ব্যাস, এই ছিল ছোট্ট শপিং। ও যে কাজের মাঝে যে জিনিসগুলো এনেছে, এটাই অনেক, খুব সুন্দর হয়েছে এগুলো। আজকে আবার কিন্তু আমি যথারীতি ভিডিও আবার এন্ড করতে ভুলে গেছি। তো তারপরে ভিডিও এডিট করে আপলোডে দেব। ব্যাস, দিয়ে ভিডিও এবার শান্তি। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। আজকের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.